নাটোরে না আসলে বুঝতেই পারতাম না যে নাটোরের মানুষজন আমাকে এত পরিমাণে বেশি ভালোবাসে। থ্যাংক ইউ নাটোর। আমারও না অনেক ইচ্ছা হয় যে আমি আমার বাবার জন্য কিছু করব, আমার বাবার স্বপ্নগুলোকে আমি পূরণ করব, কিন্তু কি করার বলো, আমি যে একজন প্রতিবন্ধী, আমি তো আর পারবো না, তাই না বলো? যে না পারি, তোমাদের জন্য সব সময় দোয়া রইল, তোমরা তোমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করো। তো আজকে আমি চলে গিয়েছিলাম নাটোর সদর ঐতিহ্যবাহী কানাইখালী মাঠের সামনে বিয়ে বাড়ি ইভেন্ট ম্যানেজমেন্ট এর শুভ উদ্বোধনে। তো সেখানে গিয়ে আমার অনেক অনেক ভালোবাসার মানুষের সঙ্গে দেখা হয়ে যায়, আমারও অনেক ভালো লাগে। আমরা ওপরে চলে যাই, ওপরে মিলাদ পড়ানোর জন্য হুজুর বসেছিল, আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে মিলাদ শুরু হয়ে যায়। আর তারপরে শুভ উদ্বোধনের জন্য আমরা এখানে সবাই মিলে দাঁড়িয়েছিলাম। প্রোগ্রামটা মূলত ছিল মেহেদি ভাইয়ার, তো এখানে দাঁড়িয়েছিল মেহেদি ভাইয়ার আম্মু। তো তাদের সঙ্গে আমি কথা বলছিলাম, আসলে আন্টির ব্যবহার যে এতটা ভালো, আমি সত্যি অনেক বেশি লোক ছিল যেখানে দাঁড়ানোর জায়গা পাওয়া যাচ্ছিল না। একজন সন্তান যখন তার মা বাবার জন্য কিছু করতে চায়, তার ফ্যামিলির জন্য কিছু করতে চায়, তখন সেটা মা বাবার জন্য যে কত বেশি খুশির খবর হয় সেটা আর অন্য কেউ বলতে পারবে না। আমরা কি জানো, আমারও না অনেক ইচ্ছা হয় যে আমি আমার বাবার জন্য কিছু করি, কারণ আমার তো মা নাই, আমি তো এতিম ছেলে, তাই না? এখন আমাকে করতে হলে আমার বাবার জন্যই করা লাগবে। আমার বাবা আমার জন্য ছোটবেলা থেকে অনেক বেশি কষ্ট এন্ড অনেক বেশি পরিশ্রম করে আমাকে বড় করছে। আমি যখন মেডিকেলে ছিলাম 3 মাস, তখন আমার বাবা আমার ভাইরা মিলে আমার পোশাক পায়খানা পরিষ্কার করতো। সত্যি বলতে 3 মাস আমার কোনো রকমের জ্ঞান ছিল না, আমি খাইতে পারতাম না, ঘুমিয়েই থাকতাম সারাক্ষণ, চোখটাও খুলতাম না। আমার বাবা আমাকে নিয়ে কেঁদে 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 আমার বাবার চোখে ঘা হয়ে গিয়েছিল। আমার বাবা আমাকে এতটাই ভালোবাসতো জানো, অন্য কোনো বাবা হলে হয়তো বা ফেলে দিয়ে পালিয়ে আসতো বা বলতো যে মরে গেছে, একে ফেলে দিয়ে আমি চলে যাই, এটাই করতো। আমি জানি না সেটা করতো কিনা, তবে আমার বাবা আমার জন্য অনেক বেশি পরিশ্রম করেছিল। সেই তুলনায় আমি তো তাদের জন্য কিছুই করতে পারি নাই, এই কারণে তাদের জন্য কিছু করার ইচ্ছা আছে, আমার বাবার জন্য এন্ড আমার ভাইয়ের জন্য। তো নাটোরবাসী, আই লাভ ইউ। তোমরা আমাকে যেই পরিমাণে ভালোবাসা দিয়েছো, সত্যি আমি অনেক খুশি। তো আমরা দেন চলে যাই কেক কাটার জন্য। তো এখানে আপুরা কিছু কথা বলছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি একটুকু ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে